তীরের আগায় মাত্র ১ ফোঁটা রস, আর তাতেই মৃত্যু নিশ্চিত। জঙ্গলের বিশাল বন্য শুকুর থেকে শুরু করে হিংস্র ভাল্লুক এদের বিষাক্ত তীরের সামনে ২ মিনিটের বেশি টিকতে পারে না। বলছিলাম পেনান উপজাতির কথা। অ্যামাজন জঙ্গলের থেকেও প্রাচীন ১৪ কোটি বছরের পুরনো বর্ণীয় রেন ফরেস্টে এরা আজও বেঁচে আছে পৃথিবীর শেষ সত্যিকারের যাযাবর হিসাবে। এরা চাষবাস করে না, কোনো স্থায়ী ঘর বাঁধে না, এমনকি সময় ও বয়সের হিসাব রাখে না। এদেরকে বাঁচাতে গিয়েই গহীন জঙ্গলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল এক সুইস যুবক, যার খোঁজ আজও মেলেনি। কয়েক হাজার বছর ধরে পেনানরা এই জঙ্গলে বসবাস করলেও তাদের এই স্বর্গরাজ্য আজ নরকে পরিণত হয়েছে। স্বপ্নডানার নতুন এপিসোডে আজকে জানাবো পেনান উপজাতির সেই অকল্পনীয় জীবনযুদ্ধের গল্প, যাদের কাছে জঙ্গল শুধু বসবাসের স্থান নয়, এক পবিত্র সত্তা। এদের কাছে এখনও টিকে আছে প্রাচীন পদ্ধতিতে শিকার করে বেঁচে থাকার অসাধারণ দক্ষতা। চলুন প্রবেশ করি বর্ণীয়র গহীন জঙ্গলের গভীরে। পেনান উপজাতি দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বর্ণীয় দ্বীপের ঘন রেন ফরেস্ট অঞ্চলে বসবাস করে। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। বর্ণীয় দ্বীপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ৩টি দেশের মধ্যেই বিভক্ত, তবে বেশিরভাগ পেনান বসবাস করে ইন্দোনেশিয়ার অংশে। বর্ণীয় দ্বীপের গভীর অঞ্চলে এমন এক যাযাবর শিকারী উপজাতি বসবাস করে যারা জঙ্গলের পরিবেশে বেঁচে থাকার জন্য অত্যন্ত দক্ষ। শিকার করার জন্য ব্লু পাইপের বিষাক্ত তীরের ব্যবহারের জন্য পরিচিত। এদের নাম পেনান। পেনানরাই বর্ণীয়র একমাত্র উপজাতি যারা হাজার হাজার বছর ধরে গভীর রেন ফরেস্টে যাযাবর হিসেবে ঘুরে বেড়িয়েছে। পেনান উপজাতির মানুষ এখন আধা যাযাবর জীবনযাপন করে। জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ায় বেশিরভাগ পেনান এখন গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এটা তামেজ নামক মারাত্মক বিষ। এই বিষ শিকারের জন্য তীরের আগায় ব্যবহার করা হয়। এই বিষ আসে তামেজ নামক একটি গাছ থেকে, যা ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। কাঁচা অবস্থায় এই গাছের রস যদি রক্তে মিশে যায় তবে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যেতে পারে। পেনানরা বিশেষ প্রক্রিয়ায় এই বিষকে আরও শক্তিশালী করে তোলে। এই বিষের প্রভাব এতটাই মারাত্মক যা বড় প্রাণীকেও মাত্র ২ মিনিটের কম সময়ের মধ্যে মেরে ফেলতে পারে। পেনান উপজাতির দক্ষ প্রবীণরা খুব সাবধানে এই বিষাক্ত রস শুকনো পাতার তৈরি একটি পাত্রে ঢালছে। জানলে অবাক হবেন, রান্নার হাঁড়ি বা জল গরম করার পাত্র হিসাবেও তারা এই বিশেষ পাতা ব্যবহার করে। প্রথমেই নির্দিষ্ট আগুনের তাপে এই বিষকে গরম করা হয়, তবে খুব সাবধানে তাপ দিতে হয় যেন এটি ফুটে না যায়। সঠিক তাপমাত্রায় এর কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পায়। এই বিষকে আরও শক্তিশালী করতে পেনানরা বিশেষ রেসিপি মেনে চলে। বিভিন্ন গাছ নির্দিষ্ট অনুপাতে মেশানোর পর এই বিষ হয়ে যায় মারাত্মক প্রাণঘাতী। সর্বশেষে তীরের আগায় এই বিষাক্ত মিশ্রণ লাগিয়ে আগুনের পাশে শুকনো হয়। এখন এগুলো ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ১৪ কোটি বছরের পুরনো রহস্যময় দ্বীপ বর্ণীয় পৃথিবীর অন্যতম প্রাচীন ও জীববৈচিত্র্যময় বন্যপ্রাণীর আবাসস্থল। ঘন সবুজ জঙ্গলে ঘেরা এই দ্বীপে অসংখ্য বিরল ও বিপজ্জনক বন্যপ্রাণী বসবাস করে, যা একে প্রকৃতির এক বিস্ময়কর বন্য জগৎ হিসাবে গড়ে তুলেছে। এখানে দেখা যায় শক্তিশালী বিষাক্ত সাপ যেমন কিং কোবরা সহ বিষাক্ত ব্লু কালার স্নেক, যাদের বিষ অত্যন্ত মারাত্মক। জঙ্গলের গভীরে বসবাস করে পৃথিবীর অন্যতম বুদ্ধিমান বনমানুষ বর্ণীয় ওরাংওটান, যার পুরো জীবন নির্ভর করে এই বনভূমির উপরে। এছাড়াও গাছে গাছে লাফিয়ে বেড়ানো অদ্ভুত নাকওয়ালা বানর এবং বিরল শিকারী বন্য বিড়াল, যা এই জঙ্গলের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। নদী ও জলাভূমিতে লুকিয়ে আছে ভয়ঙ্কর সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যা মুহূর্তের মধ্যে শিকার ধরতে সক্ষম। এই অসাধারণ প্রাণীকুল, ঘন অরণ্য এবং রহস্যময় পরিবেশ বর্ণীয় দ্বীপকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর বন্যপ্রাণীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। ৯০-এর দশকে বেশিরভাগ পেনান পরিবারকে জঙ্গল থেকে বের করে দেওয়া হয়েছে। কিছু পেনান এখনও ন্যাশনাল পার্কে কাজ করেন। যেসব পেনান জঙ্গলের কাছাকাছি গ্রামে বসবাস করে তাদের এখনও ব্লু পাইপ দিয়ে শিকার করার অনুমতি দেওয়া হয়। পেনান উপজাতির অভিজ্ঞ পুরুষরা এখনও মাঝে মাঝে শিকারের জন্য গভীর জঙ্গলে প্রবেশ করেন। পেনানদের প্রিয় খাবারের তালিকার শীর্ষে অবস্থান করছে বন্য শূকর। ব্লু পাইপ দিয়ে শিকার করার জন্য প্রয়োজন হয় প্রচুর ধৈর্য আর নিঃশব্দে চলাচল করার দক্ষতা। দিনের বেলা জঙ্গলের সব প্রাণী সতর্ক থাকে, এজন্য খুব সাবধানে সামনে এগোতে হয়। শিকার না মিললে এই জঙ্গল পেনানদের কখনো হতাশ করে না, কারণ এখানে আছে নিরামিষ খাবারের বিভিন্ন উৎস, যেমন কচি বাঁশ। বাঁশের ভেতরে থাকা স্যানাইড দূর করার জন্য এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তৈরি করা হয় কচি বাঁশের বিভিন্ন ধরনের খাবার। এই খাবারগুলো পেনান সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাস থেকে জানা যায় পেনানরা কয়েক হাজার বছর ধরে বর্ণীয়র গভীর জঙ্গলে বসবাস করে আসছে।
বাইরের পৃথিবীর সাথে তেমন একটা যোগাযোগ না করে বনের গভীরে প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করত। এই জঙ্গল ছিল তাদের প্রয়োজনীয় সবকিছুর উৎস। প্রকৃতি যা দিত তা নিয়েই এরা ছিল সন্তুষ্ট। পেনানদের প্রধান দর্শনের নাম মালং, যার অর্থ প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না নেওয়া। পেনানরা বিশ্বাস করত বনের ফল বা শিকার শুধু তাদের জন্য নয়, এগুলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রেখে যেতে হবে। 1970-এর দশকে পেনানদের এই শান্ত জীবনে নেমে আসে আধুনিকতার ভয়াবহ বিপর্যয়। আধুনিক উন্নয়নের নামে এই অঞ্চলে শুরু হয় নির্বিচারে গাছ কাটা, পাম অয়েলের বাগান এবং বিশাল সব বাঁধ তৈরির জন্য পেনানদের পবিত্র জঙ্গলে শুরু হয় বন ধ্বংসের প্রতিযোগিতা। শান্তিপ্রিয় এই মানুষগুলো তখন বাধ্য হয়ে রাস্তায় নেমে বন ধ্বংসের প্রতিবাদ জানায়। 80-র দশকে গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানাতে শুরু করে, যা তৎকালীন সময় সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। আধুনিক অস্ত্রের মুখে পেনানদের তীর ধনুক সে সময় বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। আজ তাদের সেই বিশাল পবিত্র জঙ্গল সংকুচিত হয়ে এসেছে। প্রায় সব পেনানদের জোর করে জঙ্গল থেকে বের করে টিনের ঘরে স্থায়ীভাবে বসবাস করতে বাধ্য করা হয়েছে। এত বাধা বিপত্তি অতিক্রম করে এখনও মাত্র কয়েকটি পেনান পরিবার জঙ্গলের গভীরে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে। জানলে অবাক হবেন, পেনান সংস্কৃতিতে বাইরের মানুষের কাছে নারীদের নাম বলা নিষেধ। পেনানদের প্রধান খাবার হলো সাগো পাম গাছ। পেনানরা প্রথমে সাগো গাছের কাণ্ড সংগ্রহ করে, এরপর তারা খুব সাবধানে গাছ কাটে যাতে এর মূল নষ্ট না হয় এবং গাছটি আবারও জন্মাতে পারে। সাগো গাছের নরম অংশ এরা কাঁচা খায়, আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আঠা বানিয়ে খায়। পেনানরা প্রকৃতির জিনিসপত্র দিয়ে খুব সহজে আগুন জ্বালাতে পারে। জাকাস নামের এক ধরনের মশ বর্গীয় উদ্ভিদ এই জঙ্গলে পাওয়া যায়, যা আগুন জ্বালাতে বেশ কার্যকরী। পেনান উপজাতি অতীতে সময় বা বছরের হিসাব রাখত না, তারা কেবল বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকত। ঘন জঙ্গলের কারণে আকাশ ভালোভাবে দেখা যায় না, তাই সময়ের হিসাব রাখা ছিল পেনানদের কাছে বেশ কঠিন। পেনানরা ঘর থেকে বের হওয়ার সময় তাদের সাথে সাধারণ কিছু অস্ত্র যেমন তীর ধনুক, বল্লম, দা, ব্লো পাইপ সাথে রাখেন। জঙ্গলের বিশাল অজগর বা ভাল্লুকের আক্রমণ থেকে বাঁচতে এবং অতীতে উপজাতিদের যুদ্ধের স্মৃতি থেকে এই সতর্কতা। জঙ্গলের ভেতরে যাওয়ার সময় পেনানরা বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করে, যা দেখে দলের বাকি সদস্যরা বুঝতে পারে তারা কোথায় আছে। পেনানদের বিখ্যাত শিকারের অস্ত্র ব্লু পাইপ তৈরি হয় আয়রন উড দিয়ে, যা জঙ্গলের সবচেয়ে শক্ত কাঠ। আগে পেনানরা বাঁশ ব্যবহার করত, কিন্তু এখন ড্রিল মেশিন দিয়ে কাঠের ভেতরে ছিদ্র করে নিখুঁত ব্লু পাইপ তৈরি করে। ব্লু পাইপ 40 মিটার দূর থেকেও তার লক্ষ্য ভেদ করতে পারে। এই মানুষগুলো গাছের ছাল দিয়ে কাপড় তৈরি করতে পারে। বেরিপুর নামের গাছের ছাল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কাপড় হিসাবে ব্যবহার করে। পেনানরা অসংখ্য ঔষধি গাছের ব্যবহার জানেন। বিষাক্ত সাপের কামড় সহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য পেনানদের প্রধান ভরসা এই ঔষধি গাছ। এই একই ধরনের ঔষধি গাছ সুইস পরিবেশকর্মী ব্রুনো ম্যানসারের জীবন বাঁচিয়েছিল। ব্রুনো ম্যানসার 80-র দশকে 6 বছরের বেশি সময় পেনানদের সাথে বসবাস করে এবং তাদের অধিকার রক্ষার জন্য বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলেন। পেনানদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়া এই মহান মানুষটি 2000 সালে এই জঙ্গলেই নিখোঁজ হন। পেনানরা আজও তাকে তাদের নায়ক হিসাবে মনে করেন। এই অসাধারণ মানুষগুলোর সাহসিকতা, প্রকৃতির সাথে মিশে থাকার অসাধারণ জ্ঞান, প্রকৃতির জন্য বিস্ময়কর ভালোবাসা আমাদের জন্য পরম শিক্ষণীয়। হয়তো একদিন এই প্রকৃতি থেকে তাদের শেখা জ্ঞানই আধুনিক বিশ্বকে নতুন পথ দেখাবে। পারমাণবিক বোমার ভয়াবহতা আমাদের সভ্যতা ধ্বংস করলেও প্রকৃতির কোলে থাকা এই মানুষগুলো আবারও সভ্যতা গড়ে তোলার জন্য বেঁচে থাকবে জঙ্গলের গভীরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। এ ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। নতুন ভিডিওতে কথা হবে অন্য কোনো রহস্য আর রোমাঞ্চকর বিষয় নিয়ে।